দেখেন পবিত্র মাহে রজব হচ্ছে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র শাবান মাস হচ্ছে লাইলাতুল বারাআত। পবিত্র রমজান মাস হচ্ছে লাইলাতুল কদর। এই তিনটা মাস আর হচ্ছে মুহররম মাস। এই চারটা মাস হচ্ছে মহান আল্লাহর কাছে বেশি সম্মানিত। এই সম্মানিত মাসে আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি বলে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের মতো অনেক মানুষ বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে, রোড অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, লঞ্চ দুর্ঘটনায় বিভিন্নভাবে আক্রান্ত আছে। মহান রব আপনাকে আমাকে যাবতীয় কাজ থেকে, অপকর্ম থেকে বিরত রেখে আল্লাহর সান্নিধ্যের জন্য, মহান রবকে সন্তুষ্টির জন্য এই যে রাসূলের বাগানে আসার আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে আমরা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে আমরা নিয়ামত আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে মহান রবের নিয়ামতের মধ্যে সর্বোত্তম একটা নিয়ামত হচ্ছে জবান। এই জবানের নিয়ামত মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। অনেকের আছে যাদের জবান নাই, তারা হচ্ছে বোবা। আমরা এই জবান দিয়ে মহান আল্লাহর ইবাদত করি, তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি। এই জন্য যাদের জবান নাই তারা এই সমস্ত জিনিস থেকে মাহরুম, বঞ্চিত। আল্লাহ যে আপনাকে আমাকে হেফাজত করেছেন, জবান দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা উচ্চ স্বরে, আকাশ বাতাস মুখরিত করে উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। এখনো অনেক মানুষ রাস্তাঘাটে, দোকানে পাটে, হাটে, বাজারে অযথা সময় নষ্ট করতেছেন। যারা এখনো চায়ের স্টলে বসে আছেন, আপনারা সবাই চলে আসেন। এই সময়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়। মাগরিবের পরের সময়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন। সবরে ছানি হয়েছে, যারা এই দুনিয়া থেকে গত হয়ে গেছেন, অন্ধকার কবরে আলমে বর্জকে রয়ে গেছে, তাদের জন্য দোয়া করা হয়েছে। আসলে আমাদের উদ্দেশ্য এটাই, যারা আজকে দুনিয়াকার বাসী, যারা অন্ধকার কবরে এতিমের মতো সাহিত্য আছেন, তাদের জন্য দোয়া করা। আমরা যেন দুনিয়াতে বেঁচে আছি, আমরা তো হায়াতে তৈবা আল্লাহ যেন দান করেন, আমরা সবাই বলি আমিন। যারা কবর দেশে এতিমের মতো অসহায়ের বেশে যারা কবরে আছেন, তারা সবচেয়ে বড় এতিম। দুনিয়ার মানুষ এতিম নয়। দুনিয়ার মানুষ যদি কেউ অল্প বয়সে মারা যায়, একজন সন্তান রেখে যদি মারা যায়, তার পাশে কেউ না কেউ দাঁড়িয়ে যায়। কবরবাসী হচ্ছে সবচেয়ে বড় এতিম। এদের পাশে যদি আপনি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে যদি আহ্বান করেন, তাহলে তারা কবর থেকে সব পায়, নতুবা তারা আমল করার সুযোগ নাই। মরে যাওয়ার পর দাফন কাফন করার পরে, কবরস্থ করার পর আর সওয়াব করার কোনো সুযোগ থাকে না। এই জন্য রাসূল বলেছেন কবরবাসী হচ্ছে সবচেয়ে বড় এতিম। দুনিয়ার যারা এতিম তারা এতিম নয়, তাদের পাশে আপন আত্মীয় স্বজন কেউ না কেউ দাঁড়িয়ে যায়। কিন্তু কবরবাসী যারা আজকে অসহায়ের মতো, কোটি কোটি টাকা দুলিয়া খানের জমি, এখন 1 শতক জায়গা অনেক দাম। আপনার আব্বা অন্ধকার কবরে এতিমের মতো চলে গেছে। দেখেন আমরা সবাই কিন্তু মুসাফির, সবাই আমরা মুসাফির। আপনার আব্বা দুনিয়াতে নাই, আপনার আম্মা দুনিয়াতে নাই, অনেকের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। একদিন এই বাড়ির মালিক ছিলেন আপনার বাবা, আপনার বাবার আগে ছিলেন আপনার দাদা, আপনার দাদার আগে ছিলেন আপনার পরদাদা, কিন্তু আজকে আপনি এরার মালিক। তাহলে আমরা সবাই মুসাফির। দেখেন আমাদের জীবনে শিক্ষার জন্য দেখেন বলকের বাদশাহ যিনি ইব্রাহিম আদহাম, তিনি ছিলেন বলকের বাদশাহ, 12টা রাজ্যের মালিক। বাংলাদেশ নয়, এরকম এইভাবে 12টা রাষ্ট্রের মালিক ছিলেন বলকের বাদশাহ ছিলেন ইব্রাহিম আদহাম। ইব্রাহিম আদহামের কাছে একদিন একজন মানুষ ছদ্মবেশে আসলেন। হযরত ইব্রাহিম আদহামের কাছে একজন মুসাফির মানুষ হঠাৎ করে গভীর রজনীতে ওনার কাছে আসলেন। আয়েশা বললেন, ইব্রাহিম আদহাম কোথায়? আমি একজন মুসাফির মানুষ, আমাকে ডাকতে দাও। ইব্রাহিম আদহাম বলে, হে আমার সিপাহী, হে আমার সেনাবাহিনী, কোথায় থেকে একটা পাগল হঠাৎ করে আমার কাছে আসলো? এত বড় স্পর্ধা, এত বড় সাহস কিভাবে হইল? আমার কাছে কিভাবে আসলো? সেনাবাহিনীরা তোমরা গ্রেফতার করে নাও। এমন সময় এই মুসাফির বলে, হুজুর আপনার সাথে আমার কিছু আলোচনা আছে, কিছু কথাবার্তা বলার প্রয়োজন।
এই মুসাফির খানার মধ্যে আমাকে থাকতে দাও, আমি মুসাফির মানুষ। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের মনের মধ্যে অহংকার আসলো। এই মুসাফির মানুষের কাপড় চোপড় বেশি ভালো না, দামি কাপড় না, সেরা কাপড়, ময়লা কাপড়। ইব্রাহিম ইবনে আদহাম বলল, একে থাকতে দেওয়া হবে না, এটা মুসাফির খানা নয়, এটা হচ্ছে বালাই খানা। হে মুসাফির, তুমি যা ভাবছো সেটা মুসাফির খানা নয়, এটা লঙ্গর খানা নয়, আমি বাদশা ইব্রাহিম আদহামের তাইকার জায়গা। ইব্রাহিম আদহামের কাছে গেলেন মুসাফির, গিয়ে দেখলেন স্বর্ণের পালকের মধ্যে ইব্রাহিম আদহাম উনি বসে আছেন, শুয়ে আছেন। ইব্রাহিম ইবনে আদহামকে বললেন, বাদশারে আমি তো মুসাফির, আমাকে এখানে থাকতে দাও। উনি বললেন, এখানে থাকতে দেওয়া হবে না, এই মুসাফির এটা লঙ্গর খানা নয়, এটা বাদশাহের একটা কামরা, কাজ কামরা, এই কামরার মধ্যে থাকার তুমি কোনো তোমার পাওয়ার নাই। এই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের মনের মধ্যে যখন এই কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, মুসাফির বলে, হুজুর আমাকে মুসাফির বললে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আমাকে অহংকার করলেন, আমাকে মানুষ হিসাবে গণ্য করলেন না, মুসাফির ভেবে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। হুজুর আপনি তো মুসাফির। বাদশা বলে, তোমার এত বড় স্পর্ধা, আমি রাজ দরবারের বাদশা, 12টা দেশের মালিক, আমাকে তুমি কিভাবে বললে আমি মুসাফির? এবার মুসাফির বলে, হুজুর আপনি তো মুসাফির, আপনি আমি যেইভাবে মুসাফির আপনিও সেইভাবে মুসাফির। এই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের মনের মধ্যে আর অহংকার চলে আসলো। মুসাফির বলল, হুজুর আপনি ছেদেবেন না, রাগ করবেন না, আপনি রাগান্বিত হবেন না, আপনিও মুসাফির। বলল, কিভাবে আমি মুসাফির? এবার মুসাফির বলতেছে, হুজুর আজকে আপনি যে রাজপ্রাসাদের মধ্যে বসা আছেন, রাজ সিংহাসনের মধ্যে বসা আছেন, ইতিপূর্বে এই রাজপ্রাসাদের মালিক কে ছিল? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে, এই রাজপ্রাসাদের মালিক ছিল আমার বাবা। কয়ের আগে কে ছিল? কয়ের আগে ছিল আমার দাদা। কয়ের আগে কি ছিল? কয়ের আগে ছিল পরদাদা। কই ইব্রাহিম আদহাম রে, আগামী কালকে যদি তুমি মারা যাও তাহলে এই রাজ সিংহাসনের মালিক কে হবে? কই আমার ছেলে হবে। বাদশা রে, আমি যেইভাবে মুসাফির তুমিও সেইভাবে মুসাফির, আজকে যদি তুমি মারা যাও এই রাজপ্রাসাদের মালিক তোমার ছেলে হয়ে যাবে, তুমিও মুসাফির। এই বাদশার মনের মধ্যে একটা চিন্তা চেতনা আসলো। বাদশা মনে মনে ভাবলো, হায় হায়, এতদিন আমি এমন একটা ভুলের মধ্যে ছিলাম, আমি আমার মাওলাকে ভুলে গিয়েছিলাম অহংকারের কারণে। আমিও তো মুসাফির, এই মুসাফির যেইভাবে মুসাফির আমিও সেইভাবে মুসাফির। আজকে যদি মারা যায়, সাদা মার্কিন কাপড়ে মুড়ন করে আমাকে 3.5 হাত কবরে রেখে আসবে। স্বর্ণের পালঙ্কে আর ঘুমাতে পারবো না, স্বর্ণের পাত্রের মধ্যে ভাত খেতে পারবো না। বাদশা ইব্রাহিম আদহাম যেই পাত্র দিয়ে চা খেতেন, যেই পাত্র দিয়ে দুধ খেতেন, যেই পেয়ালা দিয়ে দুধ খেতেন, এই পেয়ালাটা ছিল স্বর্ণের। বাদশা ইব্রাহিম আদহামের চোখ খুলে গেল, মুসাফিরকে বিদায় দিয়ে দিলেন। রাত্রের বেলায় মন্ত্রী ঘুমাইলেন, আর বিছানার মধ্যে ঘুমাইলেন, আর চৌকের মধ্যে ঘুম আসে না। হায় রে, মুসাফির কি বলে গেল, সারা জীবন আমি কি করলাম? আল্লাহর কাম কোনো কিছুই করতে পারলাম না, দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, পরকালে কবরের জন্য কি রাখবো? এই বাদশা রাত্রে চিন্তা করতে 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 পরের দিন সকালবেলা হয়ে গেল। মন্ত্রী পরিষদকে বললেন, মন্ত্রী পরিষদ তোমরা সবাই আসো। সবাইকে ডাকলেন, ডাকার পর সবাইকে উনার ফাইল পত্র মন্ত্রী পরিষদকে বুঝাইয়া দিলেন, মাথার মুকুট দিয়ে দিলেন। সেনা প্রধানকে বললেন, তোমরা এই দেশটা চালাও, আমি চলে যাচ্ছি বন জঙ্গলে। সবাই সেনাবাহিনী বলে, আমাদের যে বাদশা উনি মনে হয় পাগল হয়ে গেছে, এই দেশটা 12টা দেশের মালিক, সবকিছু সমঝাইয়া উনি চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে দেখেন এক গাছতলার মধ্যে একটা পাগল বেশে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। ওই পাগলের কাছে গিয়ে বললেন, ভাই তুমি কি করো?
কয় আমি এই মহান রবের ইবাদত করি অনেক বছর যাবত, এই গাছতলার মধ্যে আল্লাহ 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 জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আমি আল্লাহকে সাধন করে ফেলেছি। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলেন, হুজুর আপনি কি আমাকে চাই দিবেন? আপনার চরণে আমাকে চাই দেন। এই লোকটা বলতেছে, আমার সাথে তুমি থাকতে পারবা না রে, তোমার আগের পরিচয় কি? বলে আমি 12টা রাষ্ট্র সাইরা আল্লাহর প্রেমে পড়ে আমি আজকে আল্লাহকে সাধন করার জন্য জঙ্গলে চলে আসলাম। উনি বললেন, তাহলে এক কাজ করো রে, আমার সাথে তুমি থাকো আর আল্লাহ আল্লাহ তুমি জিকির করতে থাকো। এই লোকটা গাছতলায় আল্লাহ আল্লাহ জিকির করে সাথে সাথে ওই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। দুপুর বেলা যখন হয়ে গেল, এমন সময় আসমান থেকে মহান রব ওই লোকটাকে জান্নাতি খাবার দিয়ে দিলেন, জান্নাতি খাবার। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলেন, হুজুর গো এই খাবারটা কার? এমন সময় লোকটা বলে, আমি যে মহান আল্লাহকে সাধন করলাম, জিকির করলাম, এই জন্য মহান রব আমার জন্য জান্নাত থেকে খাবার প্রেরণ করেছে। বলে আমার জন্য কি খাবার প্রেরণ করেছি? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে বলা হয়েছে, না না, এই খাবারটা আমার জন্য প্রেরণ করা হয়েছে, বাদশাহ ইব্রাহিম আদহামের জন্য নয়। মানুষ দুইজন খাবার আইছে একজনের জন্য। ইব্রাহিম ইবনে আদহাম বলে, ওরে তুমি অনেক দিন যাবত আল্লাহকে সাধন করলা, আল্লাহকে সাধন করে আল্লাহ পাইলা, আসমান থেকে খাবার আইলো তোমার জন্য, আমার জন্য বরাদ্দ হইল না। লোকটা বলে, হুজুর একটা কাজ করেন, আমরা দুইজনে ভাগ কইরা খাইব। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলে, না না, আমি বেইনসাফি করতে পারবো না। যেই দিন পর্যন্ত আমি যদি 6 বছরও চলে যাই রে, আমি আল্লাহ আল্লাহ জিকির করব, একটা দানা খাইব না। তোমার জন্য আসমান থেকে খাবার আইছে, তুমি খাও। ওই লোকটা বলে, এক কাজ করো, আমরা এই খাবারটা দুইজনে ভাগ করে খেয়ে ফেলি। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমি বাদশাহ ছিলাম, আমি ইনসাফ করেছি দেশের মধ্যে, তোমার খাবার আমি খাইব না, আল্লাহ তোমার জন্য বেহেশত থেকে খাবার প্রেরণ করেছে, এই খাবারটা আমি খাইব না। সকাল দুপুর চলে গেল, সন্ধ্যা 6 নেমে হয়ে গেল। এইভাবে যখন দিন চলে যায়, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আর খায় না। আমার জন্য আসমান থেকে খানা নাইলে আমি খাইব না। এইভাবে যদি 6 বছরও চলে যায় রে, আমি মহান রবে যদি আল্লাহ আমাকে মায়া না করে খাবার না দেয়, আমি কোনোদিন খাবার খাবো না, তোমার খাবার তুমি খাও। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। 3 দিন যাওয়ার পর সকালবেলায় হঠাৎ করে দুইজনের জন্য আসমান থেকে খাবার চলে আসলো। ওই লোকের জন্যও চলে আসলো, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের জন্য খাবার চলে আসলো, দুইজনের জন্য আসমান থেকে খাবার আসলো। এবার লোকটা বলে, মহান রব কারিশমা বুঝলাম না, আমি কত জীবন তোমাকে সাধন করলাম, এই গাছতলায় এই গাছের নিচে জিকির করতে করতে সাধন করতে করতে অনেক বছর পরে আল্লাহ তুমি আসমান থেকে খাবার দিলা, এর আগে খাবার আইছে না। আর বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম 3 দিন যাইতে না যাইতে আল্লাহ তুমি আসমান থেকে খাবার দিলা। এই লোকটা বলে, মহান রব তোমার ইনসাফ বুঝলাম না, আমি কয়েক বছর তোমাকে তালাশ করলাম, তালাশ করার পরে কয়েক বছর পর আমার খাবার দিলা, 3 দিন যাইতে না যাইতে ওই লোকটারে খাবার দিলা, কারণ কি আল্লাহ তুমি না ইনসাফ প্রতিষ্ঠা করেছো সমাজে। মহান রব বলে, তুমি বুঝো নাই রে, তুমি যে দেশটা চাইরা আসিলা, তুমি শুধু তোমার পরিবার পরিজন রে চাইরা আমি আল্লাহর তালাশের জন্য আইছো। তুমি জানোনি যে এই লোকটা আজকে 3 দিন ধইরা আল্লাহ আল্লাহ জিকির করে, ওই লোকটাকে তুমি জানোনি। তুমি যখন দেশ চাইরা আইসলা, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার পরিজন ছেড়ে আল্লাহ সাধনের জন্য আইছো, ওই যে লোকটা আইছে তুমি তার পরিচয় জানছো নি? ওই লোকটা সাধারণ লোক নয় রে, ওই লোকটা ছিল 12টা দেশের মালিক, 12টা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে সব কিছু বিসর্জন দিয়ে আমি আল্লাহর পাগল হয়ে যখন চইলা আসে রে, আমি আল্লাহর বরদাস্ত করতে পারি নাই।
একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পরে আমি আল্লাহ তার জন্য খাওয়ার ব্যবস্থা করেছি। ওই যে লোকটা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, সে 10টা দেশের প্রধান ছিল, মালিক ছিল, সব বিসর্জন দিছে, সম্পদ, স্ত্রী, সন্তান সব কিছু। কেউ দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রী যদি একবার থাকে আর সেটটা আর ছাড়তে চায় না। এই লোকটা 10টা দেশের মালিক হইয়া মাথার রাজমুকুট সবকিছু সেনা প্রধানকে দিয়া মহান রবের তালাশের জন্য আইছে। এই জন্য আমি আল্লাহ তাকে দয়া করে মায়া করে 3 দিনের ভিতরে তাকে খাবার ব্যবস্থা করে দিয়েছি। বন্ধু আমার, আমাদের যে এই জবানটা মহান আল্লাহর দরবারে কত যে নিয়ামত। অনেকের জবান নাই, আল্লাহ আল্লাহ জিকির করতে পারে না, আল্লাহ আল্লাহ জিকির করতে পারে না। রাসূল বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে আজকে মহান রব আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আবারও আকাশ বাতাস মুখরিত করে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, মহান রব উত্তর সাগরের বাবাজিরারে গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান বাবা। এই যে জবানটা মহান আল্লাহর একটা নিয়ামত বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছে। সবচেয়ে বেশি নবী আল্লাহ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন বনি ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরে বনি ইসরাইলের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি নবী প্রেরণ করেছেন। বনি ইসরাইলের নবী হযরত মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ ছিলেন রাগী লোক। মুসা কালিমুল্লাহ ছিলেন জলিল কদর একজন পয়গম্বর। মুসা কালিমুল্লাহ বাবা একদিন হঠাৎ রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছেন এমন একটা লোক। বাবা আমরা সামান্য অসুস্থ হলে নামাজ পড়ি না, সামান্য সর্দি জ্বর করলে ফজরের সালাত ত্যাগ করে দিই বাবা। মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখেন বাবা একজন লোক তার শরীরের পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তকের মধ্যে, আপনারা দেখবেন গাছের মধ্যে দেখবেন বলা বলা, আমরা বলি বেঙ্গল বলা, এটারে বলা হয় বিমরুল বেঙ্গল বলা। একটা বেঙ্গল বলা যদি কামড় দেয় মানুষ হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে যায়। 4 থেকে 5টা বেঙ্গল বলা যদি কামড় দেয় মানুষ মারা যায়। মুসা আলাইহিস সালাম যাইতেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন, জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। এমন সময় দেখতেছেন একটা মানুষ, এই মানুষের পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তকের মধ্যে গাছের মধ্যে যেভাবে বেঙ্গল বলায় বাসা বানায় রে বাজান, এমন ভাবে ওই লোকটার পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক বেঙ্গল বলার বাসা বানাইছে। একটা বেঙ্গল বলায় কামড় দেয়, ওই লোকটা বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন আর দেখতেছেন এই লোকটার পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তকের মধ্যে বেঙ্গল বলা। একটা বেঙ্গল বলা একবার কামড় দেয়, এই লোকটা বলে আলহামদুলিল্লাহ। বাবারে আমরা যদি এইভাবে হইতো, জীবনে একটা ওয়াক্ত নামাজ আদায় করলাম না, কইলাম না আল্লাহ আমার যে বিপদ দিছে আমরা কেমনে নামাজ পড়তাম। সামান্য একটু দোয়া আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা জপ লা ইলাহা লা ইলাহা। হযরত মুসা আলাইহিস সালাম যখন দেখলেন ওই লোকটার পা হতে মাথা পর্যন্ত আপাদ মস্তক বেঙ্গল বলায় বাসা বানাইছে, একটা কামড় দেয়, লোকটা বলে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বুঝা গেলেন এই লোকটা আল্লাহওয়ালা। একটা দুইটা বেঙ্গল বলা নয়, সমস্ত শরীরের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত কোনো একটা জায়গা খালি না, সমস্ত জায়গার মধ্যে বেঙ্গল বলা। এইভাবে এই বেঙ্গল বলা গুলো কামড় দেয়, এই লোকটা বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ।
আল্লাহ তুমি দয়া করেছো, মায়া করেছো, ইহসান করেছো, আমারে পছন্দ করেছো বিদায় আমার শরীরের মধ্যে বেঙ্গল বলার বাসা বানাই দিছে। লোকটা বলে আলহামদুলিল্লাহ। এমন সময় বাজানো মুসা আলাইহিস সালাম সামনে দিয়ে গেলেন। কে বললেন বাবা রে তোমার এই অবস্থা কেন? মুসা আলাইহিস সালামকে এই পথিক বললেন বাবা মহান রব দয়া করেছে, মায়া করেছে, আমাকে পছন্দ করেছে, বেঙ্গল বলার ভাষা আমারে দিয়েছে সমস্ত শরীরে। উনি বললেন বাবা একটা বেঙ্গল বলায় কামড় দিলে মানুষ টিকতে পারে না, মানুষ চিৎকার করে ব্যথায় চিৎকার করে, তুমি দি বলো আলহামদুলিল্লাহ। ওই লোকটা বলতেছে হুজুর গো আমি আপনাকে চিনি না, আপনি কে তাও জানি না, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন মুসাফির মানুষ, হুজুর গো আমাকে এইভাবে বেঙ্গল বলা কামড় দেয়, তারপরে আমি মহান রবের দরবারে শুকরিয়া, আল্লাহ যে এই পর্যন্ত আমাকে হায়াত দিয়েছেন, আমাকে যে উত্তম হায়াতে তৈবা দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এই লোকটা আল্লাহওয়ালা মানুষ, দরবেশ মানুষ, যেই লোকটা এত ব্যথার সময়, এত কঠিন বিপদে মুহূর্তের সময় আল্লাহকে ভুলে নাই, নিঃসন্দেহে ওই লোকটা আল্লাহওয়ালা। মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম যে নবী উনি জানেন না, চিনেন না, ওনার সাথে ইতিপূর্বে আর দেখাও হয় নাই। উনি বলতেছেন হুজুর আপনাকে আমি জানি না, কিন্তু আমাকে এইভাবে আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহর দরবারে আমি সব সময় বলি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন বাবা আমার মনে একটা ইচ্ছা ছিল, তুমি যদি কোনো কিছু আমার কাছে আবদার করো আমি তোমার আবদারটা পূরণ করব। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন আকুতি বিনতি করলেন। ওই মুসাফির বললে হুজুর আপনার কাছে কোনো কিছু চাওয়ার ছিল না, আপনি যেহেতু আমার কাছে অনুনয় বিনয় করছেন আমি আপনার কাছে চাইবো, তাহলে আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইবো। এক নম্বর হচ্ছে আমাকে একটা গ্লাস আপনি পানি পান করাবেন, এই মরুভূমির মধ্যে পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। দুই নম্বর এই যুগের নবী বনি ইসরাইলের নবী গো আমি জানি সে খুব গরম নবী, ওই মুসা নবীর সাথে আমাকে সাক্ষাৎ করাইয়া দিবেন। দুইটা আবদার তো আপনার কাছে রাখলাম, উনি যে মুসা নবী সেই লোকটা জানে না। এই সময় দুইটা আবদার রাখার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম চলে গেলেন এক পেয়ালা পানি আনার জন্য। যেই মাত্র চলে গেলেন একটা পেয়ালা পানি আনবেন বাবা, এমন সময় অনেক দূর সন্ধান করতে 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 এক পেয়ালা পানির সন্ধান করেন মুসা আলাইহিস সালাম। সন্ধান করার পর উনি এক পেয়ালা পানি পেলেন, পেয়ালা নিয়ে আসবেন। অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে, মুসাফির এখানে বসা। এমন সময় আয়া দেখে গো যে এই লোকটার জন্য এক পেয়ালা পানি আনবে, এই লোকটা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায়। তার দেহ একদিকে, মাথা আরেকদিকে, কেল্লা একদিকে, এই বডি আরেকদিকে, দুইটা দুই দিকে কোন হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন আমার কাছে আবদার রেখেছিল এক পেয়ালা পানি খাওয়ার জন্য, আর এই জামানার নবী মুসাকে দেখার জন্য কোনো আশাই পূরণ হইল না। আমি যে মুসা সেইটা জানলো না, আমি পরিচয় দিতে পারলাম না, তার মরণের আগে আমি বলতে পারলাম না, তার মনের মধ্যে তৃপ্তি রয়ে গেল। লোকের মনে আশা ছিল আমি মুসাকে দেখার জন্য, আমি এই যে নবী সে তো এটা জানে নাই, এর আগে সে দুনিয়া থেকে বিদায় নিল। এক পেয়ালা পানি পান করানোর জন্য কথা ছিল, এর আগে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে দিয়ে দিলেন। তার এই যে মাথা একদিকে, বডি আর একদিকে, দুইটা দুই দিকে। মুসা আলাইহিস সালাম আয়া দেখেন দুনিয়াতে নাই, লোকটা দুনিয়া থেকে বিদায়। এই জঙ্গলের মধ্যে মনে করলেন হায় তাকে কে হত্যা করলো রে, মনে হয় কেউ না কেউ তাকে হত্যা করলো। মুসা আলাইহিস সালামের রাগ বেশি গেল, উনি তো এমন রাগী, উনি কসম করে ফেললেন আল্লাহর কসম, যেই লোকটা ওই লোককে হত্যা করেছে ওই লোককে আমি হত্যা করে ফেলবো। উনার মনের মধ্যে রাগ এসে গেল, উনার লাঠি মুবারক হাতে নিলেন, একটু সামনে চলে গেলেন, গিয়ে ভাবলেন যে এখানে অবশ্যই যাকে খুন করা হয়েছে খুনি একা নেই, পাওয়া যাবে, কিছুক্ষণের মধ্যেই পাওয়া যাবে, আশেপাশে যাকে পাওয়া যাবে। মুসা আলাইহিস সালাম সন্ধানে চলে গেলেন, সামনে গিয়ে দেখেন কোনো মানুষ না, একটা বাঘ সামনে খাড়া। বাঘটা মুসাকে দেখলেন নতজানু হয়ে গেল,
বাঘটা মানুষ মুসাকে দেখলে মুসা যে নবী বাঘটা বুঝা ফেলাইছে, উনি এটাও জানে মুসা আলাইহিস সালাম খুব গরম নবী, আমাকে হত্যা করে ফেলবে। এই বাঘ বলে, মুনিব আল্লাহ, দয়াল আল্লাহ রে, ও দয়াল মালিক রে, যেই বেশে লাঠি নিয়ে মুসা আইছে আমারে মাইরা ফেলবো, যদি এখন আমাকে জবানটা না দাও, আমি হচ্ছি বুবা পানি ওর, আমাকে যদি জবানটা না দাও মুসা আমাকে হত্যা করে ফেলবে, আল্লাহ তুমি আমাকে জবানটা দিয়ে দাও। এমন সময় বাঘের জবান মহান রব দিয়ে দিলে। বাঘ বলে, মুসা আলাইহিস সালাম, আপনার চলাফেরা দেখে আমি বুঝতে পেরেছি ওই লোকের খুনিকে আপনি খুঁজতেছেন, কে খুন করেছে। বাঘ বলে, হুজুর গো, দয়া করে মাফ করবেন, ক্ষমা করে দিবেন, ওই লোকটার হত্যাকারী আর কেউ না, দুনিয়ার কোনো মানুষ না, এই লোকের খুনি আমি বাঘ নিজেই। মুসা আলাইহিস সালাম বলে, এটা বুঝলাম না, তোমার সাথে তার কি দুশ্মনী, সে তো আল্লাহওয়ালা ছিল, তুমি কেন তাকে হত্যা করলে, এটা বুঝলাম না, কারিশমা বুঝলাম না। বাঘ বলে, মুনিব গো, আমাকে সহযোগিতা করো, মুসাকে বুঝবার সঠিক বুঝ দান করে দাও, নাইলে মুসা আমাকে হত্যা করে ফেলবে। যেই বার তো বললো আমি তাকে হত্যা করেছি, মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, ওনার রাগ বেড়ে গেল। এমন সময় বলতেছেন, হুজুর গো, আমি তাকে আল্লাহর অনুমতি ক্রমে হত্যা করে ফেলেছি। মুসা আলাইহিস সালামের একটা ধর্ম ছিল বাবা, আল্লাহর নাম বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের রাগ কমে যেত। বাঘ বলে, মুসা রে, আমি তাকে হত্যা করেছি আল্লাহর অনুমতি ক্রমে। উনি বললেন, তুমি কেন হত্যা করেছো, এটা কারিশমা কি? এমন সময় বাঘ বলে, হুজুর আমি তাকে এই জন্য হত্যা করেছি, আল্লাহর অনুমতি হয়েছে আমি তাকে হত্যা করতাম, আমি হত্যা করে ফেলেছি। বাঘরে বাঘ, তুমি তাকে কেন হত্যা করলে, সে তো একজন আল্লাহওয়ালা লোক, এই আল্লাহওয়ালা লোককে তুমি কেন হত্যা করলে? বাঘ বলে, হুজুর, যেই সময় আপনি ওই লোকটাকে বলেছিলেন আমার কাছে তোমার কিছু পাওনা আসেনি, কিছু আবদার করা আসেনি, এই লোকটা আবদার করেছিল, হুজুর আমাকে একটা পেয়ালা পানি দাও। 2 নম্বর আবদার করেছিল, মুসার সঙ্গে সাক্ষাৎ করে দাও। ওই সময় মহান রবের এশকের মধ্যে, জালালিয়তের মধ্যে রে বাবা রাগ এসে যায়। আল্লাহ ওই সময় বাঘকে অর্ডার দিয়েছেন তাকে হত্যা করে ফেলো। ওই লোকটা মুসার কাছে এক পেয়ালা পানি চেয়েছে, মুসাকে দেখার জন্য পাগল ভরা হয়ে গেছে। ওই লোকটা যদি সেই সময় আমি আল্লাহকে যদি বলতো, মাওলা রে, আমার একটা গ্লাস পানি দাও, আমি আল্লাহ তাকে আসমান থেকে ব্যবস্থা করে পানি পান করাইতাম। ওই লোকটা আমাকে না বলে মুসার সহযোগিতা চাইছে, এই জন্য আমি আল্লাহর এশকের মধ্যে, জালালিয়তের মধ্যে আগুন ধরে গিয়েছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে হত্যা